আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাচ্চাদের নাস্তার জন্য খুব সহজে এবং খুব দ্রুত নাস্তা বানিয়ে ফেলুন আলু পুরি। আলু পুরি খুব সহজেই বানানো যায় আর খুব দ্রুত বানানো যায়। তো আলু পুরি বানানোর জন্য আমি এইখানে নিয়ে নিছি আলু ভর্তা করে নিছি। আবার কেউ চাইলে আলুটা টুকরা টুকরা করে ভাজি করে নিতে পারেন। তো আমি অনেকবারই বানিয়েছি। ভাজি করেও বানিয়েছি, আবার ভর্তা করেও। দুটো দুটো দিয়েই বানানো যায়, ২ ভাবে বানানো যায়। তো আলু পুরি বানানোর জন্য এইখানে আমি নিয়ে নিছি আটাটা খুব সুন্দর করে তেল দিয়ে মেখে তারপরে পানি দিয়ে মেখে নিছি। যাতে আলু পুরিটা নরম হয়, খেতে সফট হয়, মানে শক্ত যাতে না হয় তার জন্য। আর এইখানে আমি শুধু তেল দিয়েই এইটা করে নেব। এখানে গুঁড়া টুড়া কিছুই দিব না। গুঁড়া দিলে তেলে ভাজতে গেলে তখন হচ্ছে পুড়ে পুড়ে যায়, তো গুঁড়া না দিলেই ভালো। তেল দিয়ে মাখলে ভালো হয়। তো আগেই আমি এখানে তেল দিয়ে নিছি। আর এইখানে আলুটা ভর্তা করে নিচ্ছি সুন্দর করে। একটা কাঁচামরিচ, একটা পেঁয়াজ আর ম্যাগি মশলা দিয়ে সুন্দর করে ভর্তাটা করে নিচ্ছি একটু সরিষার তেল দিয়ে। আর ম্যাগি মশলা যে কোনো ভাজিতে বলেন, ভর্তায় বলেন, যে কোনো কিছুতে দিলেই এতটা মজা লাগে, মানে মুখে লেগে থাকার মতো একটা স্বাদ হয় ম্যাগি মশলা দিলে যে কোনো ভাজিতে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আর বাচ্চারা খুবই পছন্দ করে আলু পুরি। যে বাচ্চারা ঝাল খেতে পারে না, কম খায়, তাদের জন্য ঝাল একটু কম দিয়ে তারপরে আলু পুরিটা বানালে তারা একটু পছন্দ করে অনেক। আর সাথে যদি একটু সস থাকে, সস দিয়ে খুবই মজা লাগে আলু পুরিটা। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। বিশেষ করে আমার ছেলে, মেয়ে তো ছোট, অতটা বুঝেও না, খেতেও পারে না। তো আমার ছেলে খুবই পছন্দ করে সস দিয়ে, টমেটো সস যেটা সেইটা। দেখেন কতটা সুন্দর হয়েছে আমার আলু পুরিটা, খুবই সুন্দর হয়েছে আর ফ্লেভারটাও খুবই সুন্দর। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন বাচ্চাদের জন্য। আল্লাহ হাফেজ।